ছোট্ট একটি ভয়েস টাইপিং এক্সটেনশন আপনার টাইপিং করার এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারে। শুভ সময়, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব টুল নোভা ডিকটেশন নামে চমৎকার একটি এক্সটেনশনের সাথে। এটি আপনার ভয়েস টাইপিং করার অভিজ্ঞতাকে আরও বেশি উন্নত এবং আরও বেশি সহজ করে তুলবে। এটি আপনি যখন ভয়েস টাইপিং করবেন তখন অটোমেটিক্যালি আপনার কথা অনুযায়ী সঠিক জায়গায় সঠিক পাংচুয়েশন অ্যাড করে দিবে। এছাড়াও আপনি যদি কথা বলার সময় কোনো ভুল কথা বলেন সেক্ষেত্রে সেটাকেও সে রিরাইট করে দিবে। এছাড়াও আরও চমৎকার কিছু ফিচার আছে এই এক্সটেনশনটিতে। এটিকে সেট আপ করার জন্য আপনারা এমন একটি জায়গায় এটাকে অ্যাপ্লাই করবেন যেখানে কোনো প্রকার টেক্সট বক্স অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো এটাকে আমরা ওপেন করছি। টুল নোভা ডিকটেশন সোয়াইপ করছি। Experience ultra-fast, native speech recognition optimized for accessibility, zero latency performance, intelligent punctuation, continuous stream technology. ওকে, Contact developer. কন্ট্যাক্ট ডেভেলপার, এখান থেকে আপনি সরাসরি ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেট আপ করার জন্য আমরা গেট স্টার্টেড বাটনে প্রেস করব। Get started. গেট স্টার্টেড। Select language. এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার যে উইন্ডো সেটা চলে আসবে। এখান থেকে আপনি 130টা ভাষার মধ্যে থেকে যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে পারেন। যদি আপনার স্ক্রোল করে খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে উপরে সার্চ বক্স আছে, সেখান থেকে আপনি সরাসরি সার্চ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ভাষা সার্চ করে নেব। Cleared. E. ওকে, Bengali, Bangladesh, unchecked. ওকে, বেঙ্গলি বাংলাদেশ, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। Checked. তারপর আমরা যেটা করব, সোয়াইপ করব B text box. Contact dev. কন্ট্যাক্ট ডেভ, এখান থেকে ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। Settings. সেটিংস স্ক্রিনে ক্লিক করব। Settings. এরপর এখানে এমন কিছু ফাংশন আছে যেগুলো পূর্বেও ছিল, যেমন Auto capitalization on. Auto punctuation on. Typing sound on. Auto new line. Backslash. Continuous dictation off. Enhanced voice with AI on. এনহ্যান্স ভয়েস উইথ এআই, এটাকে আপনারা অবশ্যই অন করে দিবেন। এক্ষেত্রে আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম, অটোমেটিক্যালি পাংচুয়েশন, কোথাও ভুল হলে সেটাকে রিরাইট করা, সমস্ত কাজ এআই করবে। এরপর আছে Set translation. সেট ট্রান্সলেশন। ধরুন আপনি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করেছেন, তবে আপনি চান বাংলায় কথা বলবেন, তবে টাইপিং হবে ইংরেজিতে। সেক্ষেত্রে আপনি সেট ট্রান্সলেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি পূর্বের মধ্যে 130টা ভাষা দেখতে পাবেন। সেখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ভাষা চুজ করবেন, যে ভাষায় আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসাবে সিলেক্ট করতে চান। তবে অবশ্যই আপনাকে পূর্বের স্ক্রিন থেকে আপনার সোর্স ল্যাঙ্গুয়েজ বা ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তারপর Close and save. ক্লোজ অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দিচ্ছি। Select language. তারপর আমি Contact dev. Settings. Select language. Save and start. সেভ অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করে দিচ্ছি। Home screen. Messages as 5. ওকে, আমাদের সেট আপ সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, যে কোনো একটা টেক্সট বক্স ওপেন করে আপনাদেরকে টাইপিং করে দেখিয়ে দিব। WhatsApp. Message text box. Compose message. ওকে, আমি একটি হোয়াটসঅ্যাপ আইডি ওপেন করেছি, এখানে টাইপিং করছি। চলুন। শুভ সময়, আপনি কেমন আছেন? শুভ সময়, আপনি কেমন আছেন? Text box. Compose message. ওকে, দেখুন এখানে অটোমেটিক্যালি পাংচুয়েশন যুক্ত হয়ে গেছে। আমি একটা প্রশ্ন করি, আপনি যেটা তৈরি করেছেন সেটা কি কাজ করবে? ওকে, হয়ে গেছে। শুভ সময়, আপনি কেমন আছেন? আপনি যেটা তৈরি করেছেন সেটা কি কাজ করবে? Text box. একদম শেষে চলে যাচ্ছি, এডিট মোড ওপেন করছি। Edit mode. Space. Question mark. দেখুন কোয়েশ্চেন মার্ক অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে। আপনার কথা অনুযায়ী যেই জায়গাতে যে পাংচুয়েশন ব্যবহার করা দরকার সেটা এআই অটোমেটিক্যালি অ্যাড করে দিবে। আর এমনটা না যে এআই ব্যবহার করার কারণে এটা খুবই স্লো কাজ করবে, এটা খুবই ফাস্ট কাজ করবে। এখানে আপনারা কোনো প্রকার লেটেন্সি দেখা পাবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Focus browsing. ChatGPT.